এই আমার খিদা লাগছে, তাড়াতাড়ি খাইতে দে। কি রে, তুই বৌমার সাথে এরকম আচরণ করতেছিস কি লেগিয়া? তুই দেখতেছিস বৌমা বাবুর ঘুম পাড়াচ্ছে, কই তুই বৌমার পাশে থাকবি? তা না, তুই বৌমার সাথে খারাপ আচরণ করতেছিস। তুই যদি ভালো হইতি না, তাহলে তুই নিজে বাতটা বেরিয়ে খেতে পারতি। তা না, তুই উল্টা বৌমার সাথে খারাপ আচরণ করতেছিস। আমি তোর কাছ থেকে এরকম আশা করি নাই। আসলে তোর জন্ম দিয়ে আমার ভুল হয়েছে। নেন মা, দুধটা খেয়ে ওষুধটা খেয়ে নেন। বৌমা, আমার এসব খাইতে ভাল লাগে না। না খেলে কি করে হবে মা? আপনি তো অসুস্থ, সুস্থ তো হতে হবে, তাই না? এ কি মা, আপনার তো হাত কাঁপতেছে, আপনি তো খেতেই পারতেছেন না। আমি খাইয়ে দিচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন। আমার চুলায় তরকারি বসানো আছে, তরকারিটা নামিয়ে রেখে আসছি আমি। বৌমা, ও বৌমা, কি হয়েছে মা? একটুকু সময়ে আমি বিছানা ভিজিয়ে ফেলছি। তাতে কি হয়েছে মা? আপনি তো এখন অসুস্থ, এখন এগুলো হবে স্বাভাবিক। আপনি চলুন, আগে আপনাকে পরিষ্কার করে দিই, তারপরে বিছানা পরিষ্কার করে দিচ্ছি। নেন মা, আপনি এবার শুয়ে পড়েন, বিছানা গুছিয়ে দিয়েছি। বৌমা, আমি মাঝে মাঝে খুব চিন্তা করি, তুমি না থাকলে আমার কি অবস্থা হইতো। আল্লাহ যে আমার ভাগ্যটা এরকম দিছে যে তোমার মতন এমন একটা মায়া পাইছি। তোমার ব্যবহারে, তোমার সেবা যত্নে আমার আরো কিছুদিন বাঁচতে ইচ্ছা করতেছে। মা, এটা আপনি কি বলছেন? আমি যে আপনার মতো মানুষের সেবা করতে পারছি, এটাই তো আমার হাজার সৌভাগ্য। আপনি আমার সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আপনার ছেলে যদি আমার সাথে খারাপ ব্যবহার করত, আপনি আমার পক্ষ নিয়ে আপনার ছেলেকে বকা দিতেন, আমাকে কোনো কাজ করতে দিতেন না, সবসময় আমার যত্ন নিতেন, খেয়াল রাখতেন। এমনকি বাচ্চা হওয়ার পরেও আমাকে আপনি কোনো কাজ করতে দেননি। আমি কিভাবে আপনার সাথে খারাপ আচরণ করব বলেন মা? আপনি নিশ্চয়ই জীবনে অনেক ভালো কাজ করেছেন, যার জন্য আজকে আপনার সাথে ভালো হচ্ছে। আমার মা ছোট্টবেলায় মারা গেছিল, তারপর থেকে আপনি আমাকে কখনো মায়ের অভাব বুঝতে দেননি। আপনি যৌবনকালে যে কর্ম করেছেন, বৃদ্ধকালে এসে ঠিক সেই ফল ভোগ করছেন। আমার তো আরো ইচ্ছা হয়, আমি যদি আরো কিছুদিন আপনার সেবা করতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। আমি তো সবসময় আল্লাহর কাছে একটা দোয়াই করি, আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু দান করুক। প্রত্যেকটা শাশুড়ির উদ্দেশ্যে একটা কথা, বৃদ্ধকালে এসে যদি ছেলের বউয়ের হাতে সেবা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে যৌবনকালে নিজের ছেলের বউকে নিজের মেয়ের মতো ভালোবাসতে হবে।